সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি কোনোভাবেই মানবে না বিএনপি। অন্যদিকে জামায়াত চায় উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও নারী আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন। আজ ঐক্যমত্য কমিশনের বৈঠকে দলগুলো এমন পাল্টাপাল্টি মত দেয়। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সহ সংবিধানের কিছু ধারা সংশোধনে গণভোটের বিধান রাখতে একমত রাজনৈতিক দলগুলো। আরো জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 14 দিনের মতো বৈঠকে অংশ নেয় ঐকমত্য কমিশন। সভার শুরুতে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে। বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে পিআর পদ্ধতি ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে নিজেদের অবস্থানের কথা জানান বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার এন্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন। অনিশ্চিত অবস্থায় রয়েছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে প্রস্তাব রেখেছি যে উচ্চকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষের 2/3 মেজরিটিতে যেন সংবিধান সংশোধনের দিকে যায়। কমিশন সহসভাপতি জানান, সংখ্যাগরিষ্ঠ দলের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রতি সমর্থন থাকলেও উচ্চকক্ষ প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। ভোটের সংখ্যানুপাতে যেন উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসনের সংখ্যানুপাতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবও আছে। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐকমত্যে আসতে পারছেন না, সেহেতু এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নিযুক্ত হবেন সে বিষয়ে আগামী সপ্তাহে সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রিয়াজ। আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো সেটা উপলব্ধি করছেন এবং এ ব্যাপারে তারা সক্রিয় থাকবেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ, ঢাকা।